হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সাধারণত বিয়ের পর রান্না আমি খুব একটা এখানে করিনি, কিন্তু আজ ভাবলাম আমি নিজের হাতে কিছু করব। কারণ তো অবশ্যই আছে। আজকে বিয়ের পর প্রথম আমার দিদি আর জামাইবাবু আসবে, তাই জন্য ভাবলাম আমি এই কাঁচা হাতে যতটা পারি ততটাই করব। দিদি চিংড়ি মাছ খায় না, আর চিংড়ি মাছ খাওয়ার লোক আমাদের বাড়িতে খুবই কম। যেহেতু গোপালদা সুরজিৎ ভীষণই ভালোবাসে, তাই বললাম একটু চিংড়ি মাছ নিয়ে একটু ভাপা করব। আমি খুব কমই খাই, কিন্তু ভয়ে ভয়ে খাই, যদি অ্যালার্জি হয়ে যায়। যাই হোক, ও আমাকে চিংড়ি মাছটা এনে দিয়ে ও খেয়ে দিয়ে রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে। আর ও আজকে বাইকটা নিয়ে যাবে। আর দেখো, বাবা দিকে বাইকটাকে এগিয়ে রেডি করে দিল। আর ওদিকে চলে এসছে ওর ফোন। ও ফোনে কথা বলে তারপর বেরিয়ে পড়লো। আর সুরজিৎ বেরিয়ে যাওয়ার পর তারপর আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, কারণ সুরজিৎ থাকতে আমার কিছুই ঘরের কাজ হয় না। ওর সাথে এটা ওটা করতে করতে আমার সময় চলে যায়। তাই ঘর আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এবার আমি নিচে বারান্দায় ঝাড়। তারপর ঝাড় দেওয়া হয়ে গেছে, ভাবলাম স্নানে যাব, তার আগে চুলের জটটা একটু ছাড়িয়ে নিই, না হলে ভিজে চুলে আমার খুব অসুবিধা হয়। চুলে জট ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি ঘরটাকে মুছে ফেলছি। ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নিলে যেন মুছতে কোনো অসুবিধাই হয় না, তাই জন্য আমি বেশ পরিষ্কার করে সবসময় ঝাড় দেওয়াটা পছন্দ করি। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, খুব বালি বালি হয়, মানে সবারই একটা অভ্যাস ওই খালি পায়ে চলে আসা। যাই হোক, তো এই অভ্যাসটা আমারও এখন হয়নি। তো ঘর মোছা হয়ে গেছে। ওদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর বেশ হাঁপিয়েই গেছি তাড়াহুড়ো করে কাজ করে, কারণ ওই যে দিদি আসবে আর কখন আসবে সেই তাড়াহুড়োই আমি যেন কতক্ষণে সব রেডি করতে পারবো। যাই হোক, স্নান করে চুল টুল আঁচড়ে নিলাম। ওদিকে দেখো বোনও আমার সাথে সাথে এদিক ওদিক করছে। তারপর স্নানের পর আমি চলে এসেছি বাইরের দিকটা। আর এই সামনের দিদা বাড়িতে দেখেছি একটা মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে আর লতিয়ে লতিয়ে যাচ্ছে। ওখান থেকে একটা ডগ আমি কেটে নিয়ে এসে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা তো সবাই জানো গাছ আমি কতটা ভালোবাসি। তো মাটি পাই বা জল যেখানেই হোক না কেন, আমি যখনই সময় বা সুযোগ পাই না কেন বাড়ির মধ্যে গাছ বসিয়ে দিই, ঘরের মধ্যে। আর দেখো কি সুন্দর 3-4টে গাছ আমি বসিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। ওই যে চিংড়ি মাছ তো হবেই, আর দিদির ভীষণ প্রিয় পটল, তেল পটল, যেটা দিদির কেন আমারও ভীষণ পছন্দের। অনেক দিন আগে সুরজিৎ আমাদের বাড়ি তেল পটলটাকে ভীষণ ভালোবেসেছিল। তারপর নাকি এখানে প্রায় মাকে বলতো তেল পটল করার কথা, কিন্তু আমি এখানে এই প্রথম আজকে করব। এই জন্য পটলগুলোকে মা ছুলে রেখে দিয়েছে, আর আমি এখানে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা ততক্ষণে লাল করে ভাজা হোক, এদিকে একটু নেড়ে চেড়ে নিলাম। ওদিকে দেখো আমি ওদিকে মশলাটা করে ফেলবো। যেহেতু তেল পটল করবো, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে মা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখতে দেখতে পটলটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে একটা জায়গায় তুলে রাখবো। আর এই প্রথম যেহেতু আমি এখানে রান্না করছি, তেলটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। যাই হোক, ওদিকে রাখো পেস্টটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আমি নাড়বো, আর তারপরে একটুখানি কষা হয়ে এলে তারপর পটলটাকে দিয়ে দেবো। ওদিকে দেখো মশলাটা বেশ ভালোই কষে এসছে। এবার আমি পটলটা দিয়ে দিলাম, আর হয়ে গেল আমার তেল পটল। তারপর চলে এলাম ঘরে। আর যেহেতু সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করেছিলাম, আমার বালিশের কভারগুলো আর ভরা হয়নি। এই জন্য ভাবলাম এখন চটপট বালিশের কভারগুলোকে গুজিয়ে ফেলি। ওই যে সবাই আসবে, ভীষণ আনন্দ যে কখন আসবে, তাই জন্য একটু ঘর গোছানো আর কি। আর ওদিকে সুরজি দুদিন ধরেই বলছিল ওর কয়েকটা জামা একটু আয়রন করে রাখতে, আমার আর সময় হচ্ছিল না। তাই ভাবলাম দিদিরা আসার আগে যেহেতু সব গুছিয়ে ফেলছি, এটা আয়রন করে রাখি। আর দেখো ওর জামা আমি যতটা না গুছিয়ে সবটা করে রাখি, কিন্তু বিয়ের পাঞ্জাবিগুলোর কথা সেটা তো একটু গুছিয়ে করতেই হবে। ও কদিন আগে পাঞ্জাবিটা পরেছিল, এই জন্য আমি এটাকে আয়রন করে দিলাম। তারপর দেখো আমি একটা প্যাক মেখে নিয়েছি আর ফ্রেশ হয়ে গেছি। তারপর সুরজিৎ অফিস থেকে চলে এসছে, আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। ওদিকে সুরজিৎ এখন করছে ফুচকার জন্য জল রেডি। ওদিকে আমি গরম গরম চিংড়ির ভাপাটা করবো বলে সব রেডি করে রেখেছিলাম, এখন এই চিংড়ির ভাপাটা করে নেব। সেই বিকাল থেকে জানলার দিকে তাকিয়ে বসে আছি দিদিরা কখন আসবে। আর দেখো পুরো রাত হয়ে গেল। আর যেহেতু আমাদের গ্রামের দিকটা, আমাদের এই গলিটায় আলোটা কেটে গেছে, কিন্তু দেখো অতটা মানে তাড়াহুড়ো করে আমাদের ওখানে যেরকম লাইট লাগিয়ে দেয়, এখনও লাইটটা লাগায়নি। এজন্য আমাদের এখানটা অন্ধকার। বাড়ির আলো জ্বললেও যদি পোস্টের আলো না জ্বলে তাহলে কি এতটা আলো হয়? তাই হোক, দিদিরা মিষ্টি আর আমার জন্য ফল নিয়ে চলে এসছে। ওদিকে দেখো হাত পা ধুয়ে দিদি চেঞ্জ করে নিয়েছে, আর গোপালদা বসে গেছে ফুচকা খাবে বলে। তো এদিকে এখন ফুচকার আলুটা মাখা হচ্ছে, জল তো রেডি হয়েই গেছে।
দিদি আর আমরা যেহেতু তেঁতুল জল খাই না, এই জন্য সুরজিৎ লেবু দিয়ে করেছে। আমরা বাড়িতে লেবু দিয়েই করি। আর এক থালা ফুচকা ভেজে রেডি করে রেখেছি। আর দেখো ফুচকা নিয়ে সবাই বসে পড়েছি। ফুচকাটা আমাদের ভীষণ পছন্দের, আর তাও যদি হয় বাড়িতে তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা দেখো তিনজনে একদম বাটি নিয়ে থালা নিয়ে বসে গেছি খাটের ওপরে। একটা ফুচকা পার্টি হচ্ছে। যাই হোক, আর একজন দেখো বউকে না খাইয়ে তো নিজে কখনো খাই না। যাই হোক, আমরা তিনজনে মিলে বসে গেছি ফুচকা খেতে। গোপালদা সুরজিৎ খাওয়া হয়ে গেছে, আর বাদ বাকিটা বলেছি আমরা দু বোনে খাবো। দেখো বাটি দিয়ে কীরকম জল খাচ্ছি। আর ওরা মেনলি যে কারণে এসেছিল সেটা হচ্ছে ফটো সিলেকশনের জন্য। বিয়ের পর ওই যে বললাম প্রথম আমাদের বাড়ি দিদি জামাইবাবুর আসা, ফটোগুলো সিলেকশনের জন্য আমি কদিন ধরেই ওদের ডাকছিলাম। তো ওরা ওদের সময় সুযোগ করে একদম উইকেন্ডে চলে এসেছিলো। আর এখন হচ্ছে ফটো সিলেকশন। দিদিরা ফটো সিলেকশন করলে তারপরেই আমি অ্যালবামটা রেডি করার জন্য দেবো। ওদিকে আমাদের ফটো সিলেকশন হয়ে গেছে, আর গোপালদা দেখো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। আর ওদিকে ফটো সিলেকশন করতে করতে আমরা আমাদের রাতে খাবারও খেয়ে চলে এসেছি। এখন হচ্ছে একটু গল্প। এই যে দেখো চারজনে থাকলে যেটা হয় আমাদের, শুয়ে বসে একদম আমরা গল্প শুরু করে দিয়েছি। এবার হয়ে গেছে অনেকটা রাত, এখন আমরা যাব ঘুমাতে। কিন্তু আমরা ওই দিকে যাবো আজকে ঘুমাতে। দিদি আর গোপাল আমার ঘরে ঘুমাবে, আর আমরা চলে যাবো ওই দিকে। এই জন্য সুরজিৎ বার করছে কয়েকটা কাঁথা। যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তাই আমরা চলে যাচ্ছি। আর কালকে সকালটা আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগ।